नमस्कार बंधुरा शीतेर दिने तो आमरा अनेकेई पिठे बानिये थाकी अनेक रकम। आज के आमी आपनादेरके मुग डालेर पिठे बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन आमी किभाबे आजके मुग डालेर पिठे बानाई। আর মুগ ডালের পিঠে বানানোর জন্য দেখুন আমি এখানে 150 গ্রাম মুগের ডাল ভিজিয়ে রেখেছি। এই ডালটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা বেটে নেব মিক্সিতে। আর ডালটা খুব ভালো করে বেটে নিতে হবে মিহি করে, যাতে না গোটা থাকে। আর খুব ভালো করে বেটে নিয়েছি, দেখুন মিহি করে, গোটা থাকলে পিঠেটা ফুলবে না। আর মুগ ডালটা বাটা হয়ে গেছে। এবারে এই পিঠেটা আজকে আমি গুড় দিয়ে বানাবো, তার জন্য এখানে গুড় নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। গুড়টা ভালো করে গলিয়ে নেব, একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, আমি গুড় দিয়ে বানাবো। আর নিজেদের মিষ্টি অনুযায়ী দিবেন বন্ধুরা, যেরকম খাবেন। আর গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি দেখুন। এবারে নামিয়ে নেব। আর পিঠে বানাবো, তার জন্য মুগ ডালের পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখুন আমি এখানে আলু চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে ভাতের চালের গুঁড়িও নিতে পারেন। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি এবারে মুগ ডাল বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো গুঁড়ো দুধ। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, অবশ্যই গুঁড়ো দুধ দেবেন। আর যে গুড়টা গলিয়ে রেখেছি সেই গুড়টা দিয়ে ভালো করে মেখে নেব। অল্প করে দিয়ে মেখে নেব, সব গুড়টা একবারে দেব না। আর সব গুড়টা দিয়ে দিলাম, ভালো করে এবারে মেখে নেব। আর ব্যাটারটা একটু ঘন লাগছে, তার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পিঠের ব্যাটারটা এরকম রেখেছি দেখুন। আর এবারে পিঠেটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম করে নিয়েছি, এবারে পিঠেটা ভেজে নিচ্ছি দেখুন। আর দেখুন পিঠেটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে উল্টে দিচ্ছি, এক সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখুন পিঠেটা ভাজা হয়ে গেছে লাল করে, এবারে তুলে নিচ্ছে। প্রত্যেকটাই পিঠে খুব সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আর একে একে এইভাবে সব পিঠে ভেজে নেব। আর শীতের দিনে অনেকে তো অনেক রকম পিঠে বানান, একবার এইরকম মুগ ডালের পিঠে বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সব পিঠেগুলো ভেজে নিলাম দেখুন। আর একটা আপনাদেরকে পিঠে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।